নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমি মহাবীর জয়ন্তী নিয়ে কথা বলব। মহাবীরের জন্ম হয়েছিল চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে। প্রতি বছর তার জন্মের তারিখ ভিন্ন হয় তিথি অনুসারে। তাই এই বছর 2026 সালে 31শে মার্চ মঙ্গলবার মহাবীর জয়ন্তী পালন হবে। 2624তম এই জন্মবার্ষিকী। ত্রয়োদশী তিথি 30শে মার্চ সকাল 7:09 থেকে শুরু হয়ে পরের দিন 31শে মার্চ সকাল 6:55 গিয়ে শেষ হবে। তিনি খ্রিস্টপূর্ব 599 সালে বর্তমান ভারতের বিহার রাজ্যের কুন্দ গ্রামে রানী ত্রিশালা ও রাজা সিদ্ধার্থের রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল তখন মহাবীর, যার নামের অর্থ মহান বীর। তিনি কেবল জ্ঞান অর্জনের জন্যই তার রাজত্ব এবং পার্থিব সুখ ত্যাগ করেছিলেন। তিনি 30 বছর বয়সে মহাবীর তার রাজকীয় জীবন ত্যাগ করে সমস্ত পার্থিব সম্পদ সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। এরপর তিনি পরবর্তী 12.5 বছর নীরবতায় থেকে গভীর ধ্যান এবং কঠোর তপস্যা করেছিলেন। অবশেষে 42 বছর বয়সে তিনি জ্ঞান লাভ করেছিলেন। বিহারের জিম্বিগ্রামের ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে তিনি জ্ঞান লাভ করেছিলেন। তাই তাকে লোকে মহাবীর জৈন বলে ডাকতেন। মহাবীর 30 বছর ধরে তিনি গঙ্গা সমভূমিতে তার ধর্ম প্রচার করেছিলেন। তিনি 72 বছর বয়সে পাবাপুরীতে মোক্ষ লাভ করেছিলেন। সেই পাবাপুরী আজও জৈন তীর্থস্থান বলে পরিচিত। মহাবীর তার পূর্বসূরি 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের শেখানো 4টি ব্রতের উপর ভিত্তি করে পঞ্চম ব্রত, যেটি মহাবীর যুক্ত করেছিলেন, সেই ব্রহ্মচর্যকে যুক্ত করে এবং পঞ্চম ব্রতকে সৃষ্টি করে 5টি জৈন ধর্মের নৈতিক ভিত্তি গঠন করেছিলেন। 1. অহিংসা, 2. সত্য, 3. আয়েস্তা, 4. ব্রহ্মচর্য, 5. অপরিগ্রহ। জৈন ধর্ম আরও 3টি রত্ন তৈরি করেছিলেন। সেটি হলো 1. সম্যক দর্শন অর্থাৎ সঠিক বিশ্বাস, 2. সম্যক জ্ঞান অর্থাৎ সঠিক জ্ঞান, 3. সম্যক চরিত্র অর্থাৎ সঠিক আচরণে সেইভাবে জীবনযাপন করা। এই একত্রে 3টি রত্ন আত্মাকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত দেয়, এটি জৈন ধর্ম অনুসারে তারা বিশ্বাস করতে। ভারতীয় সংস্কৃতিতে মহাবীর জয়ন্তীর একটি গুরুত্ব তো রয়েছে, কারণ এটি অহিংসা, সহনশীলতা এবং সরলতার মতো মূল্যবোধ রাখে। অধিকন্তু এটি জৈন দর্শনের একান্তবাদ এবং কর্মতত্ত্বের মতো মূল ধারণাগুলিকেও তুলে ধরে। আধুনিক সমাজে এটি ভীষণ দরকার। 2026 সালে এই মহাবীর জয়ন্তী শুধু দর্শন এবং প্রাচীন ভারতের ইতিহাস বোঝার জন্য নয়, এটি একটি গুরুত্বপূর্ণ যা মহাবীরের জীবন, শিক্ষা, মূল্যবোধকে তুলে ধরে। অহিংসা, অপরিগ্রহ এবং সত্যনিষ্ঠার মতো নীতিগুলো আজকের জগতে অত্যন্ত প্রাসঙ্গিক। তাই পঞ্চমহাব্রত, ত্রিরত্ন এবং একান্তবাদ এবং কর্মতত্ত্বের মতো ধারণাগুলো নৈতিক জীবনযাপন এবং আধ্যাত্মিক বিকাশে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। সুতরাং মহাবীর জয়ন্তী এবং জৈন দর্শন সম্পর্কে একটি সুষ্ঠু ধারণা এই যে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের ক্ষেত্রে এটি শক্তিশালী ধারণাগত স্বচ্ছতা তৈরি করতে সাহায্য করে আজকাল মানুষের মধ্যে। সুতরাং সবাইকে কম বেশি এই মহাবীরের উপদেশ পালন করা উচিত। তাতে আপনাদের মধ্যে নৈতিক বিচার অবশ্যই আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কালকে আসবো আবার একটি নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।